হ্যালো ফ্রেন্ডস, আদাব, নমস্কার। আমি আখি ফেনী থেকে বলছি। আপনারা সবাই কেমন আছেন? কাছে এবং দূরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর কষ্ট করে আমার এই ভিডিওটা দেখার জন্য। তো আজকের ভিডিওটা শুরু করেছি সকাল থেকে। একটু লেট হয়ে গেল আজকে শুরু করতে, ব্রেকফাস্ট থেকে শুরু করতে পারিনি যেহেতু আমার ছেলে মেয়ের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। আর আগে আপনাদের কাছে সরি বলে নিচ্ছি, আজকের এই ভিডিওটা 2 দিন মিলিয়ে করেছি। আজকে যেহেতু রবিবার, আজ পুরো দিন আজকে সময় দিতে পারিনি। এটা শনিবার আর রবিবার মিলিয়ে ভিডিওটা করা। যাই হোক, আপনারা ভুল হলে ক্ষমা করে ওইভাবেই দেখে নেবেন। আসলে বাচ্চাদের পরীক্ষা শুরু হলে মাদের যা হয় আর কি, ওইরকমভাবে সময় দিতে পারছি না। যাই হোক, আশা করি আগামীতে সময় দিতে পারবো আস্তে আস্তে। ছেলে মেয়ের পরীক্ষাটা শেষ হয়ে গেলে আবার আগের রুটিনে ফিরে যেতে পারবো, ডেইলি ব্লগ শেয়ার করতে পারবো। যতদিন পরীক্ষাটা না হয় ততদিন একটু টেনশন আর কি। তবে এটা মনে হয় আমার না, পৃথিবীর সব মায়েদেরই একই রকম অবস্থা, যে বাচ্চার পরীক্ষা মানে নিজের পরীক্ষার মতো। তাই তো কালকে রাতে ছেলেকে বলছিলাম যে বাবা, আমার পরীক্ষা তো আমি এত কষ্ট করিনি, তোমাকে পরীক্ষাতে যত কষ্ট করছি। ছেলে আমার উত্তর দিল যে মা, তোমাদের সময় কি তোমরা এত পড়াশোনা ছিল না, এতগুলো বই ছিল না? ও বাচ্চা মানুষ, ও যেমন বুঝতে পেরেছে তেমনই উত্তর দিয়েছে আর কি। যাই হোক, ঘরটর গুছিয়ে বিছানা গুছিয়ে আমি আমার রুটিন মতো ব্রেকফাস্ট করতে আসলাম। আর ওর বাবা অফিসে চলে গেছে সকালবেলা ব্রেকফাস্ট করে। তো আজকে ব্রেকফাস্টে ছিল আম চিরা, দুধ মুড়ি। এই খাবারটা আমার ছেলে ছাড়া আমাদের সবারই পছন্দ, যেমন আমার হাজবেন্ডের খুব পছন্দ, আমার মেয়েও তাই। আমার মেয়ে ওর বাবার ম্যাক্সিমাম অভ্যাসটাই পেয়েছে। ওর বাবা যেগুলো ভালোবাসে, যা খেতে পছন্দ করে, ও সবই ওর পছন্দ। আমি যখন খাচ্ছিলাম তখন আবার আমাকে বলছিল, মা আমাকে একটু খাইয়ে দাও না। এই যে আমি ওকে আর একটু খাইয়ে দিলাম। ও এই খাবারগুলো খুব পছন্দ করে, বিশেষ করে দুধ জাতীয় খাবারটা ওর পছন্দ, কিন্তু এমনি খালি দুধটা পছন্দ করে না। কিন্তু আমার ছেলে একদমই খেতে চায় না এইসব। ওর জন্য আলাদা করে পাউরুটি ভেজে একটু টোস্ট করে দিয়েছি। ও খেলো, খেয়ে যাই হোক এবার আবার বলছে মা আমি গরম লাগছে, একটু ট্যাং খাবো। ট্যাং খেয়ে নিল, নিজেই বানায় নিজেই খায়, আবার মাঝে মাঝে আমাকেও বানিয়ে দেয়। ওরা এখন একটু একটু করে বড় হচ্ছে, একটু একটু করে নিজের ইচ্ছা মতো এইটা ওইটা করে নিচ্ছে। আর এই তো ব্রেকফাস্ট করে আপনাদের সাথে গল্প করতে করতে চলে আসলাম রান্নাঘরে। রান্নাটা আপনারা না টেনে পুরোটা দেখবেন, আজকে একটা মজাদার রান্না করছি। আর আগে বলি, এই রান্নাটা আমার ছেলে মেয়ের তো খুবই পছন্দ হয়েছে। বলছিল মা এটা বুঝাই যাচ্ছে না আসলে তুমি কি দিয়ে তৈরি করেছো, আমাকে আরেকদিন করে খাওয়াবে। আমি বললাম ঠিক আছে বাবা, আরেকদিন করে খাওয়াবো। তো এটা হচ্ছে কলার কোপ্তা কারি আর কি, কাঁচকলার। যারা কলা ভালোবাসেন না তাদেরকেও বলবো একটু কষ্ট করে একদিন বানিয়ে খেয়ে দেখবেন। আর যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন যে খেয়ে কেমন লাগলো। আমি কলাগুলো সিদ্ধ করে তেমন কিছু দেইনি, একটু লবণ হলুদ দিয়ে মেখে আর একটু বাইন্ডিং এর জন্য একটু বেসন দিয়েছিলাম, দিয়ে এই তো এগুলোকে কাবাব কোপ্তার মতো করে গুল করে ভেজে নিলাম। এটা যে কোনো শেপে ভাজা যায়, আপনারা ইচ্ছা করলে বিভিন্ন শেপে ভাজতে পারেন। আমি গুল করে ভেজে নিয়েছি। আর মশলাটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম। ওইটা হচ্ছে আদা, যারা রসুন ভালোবাসে একটু রসুন দিতে পারে, মাংসের ফ্লেভার আসবে। আমি রসুনটা খুব একটা ভালোবাসি না, এই জন্য দিইনি। এখানে আদা, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি। আর এই তো এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে একটু ভেজে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। আর কেউ যদি নিরামিষ খেতে চান তাহলে পেঁয়াজটা স্কিপ করে যাবেন, এখানে 5 ফোড়ন অথবা জিরা ফোড়ন দিয়ে খেতে পারেন, ভালো লাগবে। তারপরে তো দিয়ে দিলাম একে একে সব মশলাটা। এটা আমার বাটা মশলাটা, এটা হচ্ছে আদা, ধনে আর জিরা মশলাটা দিয়ে ভালো করে কষে নিব। আর আপনাদের কথা বলতে বলতে একটা টিপস দিই, কলা সিদ্ধ করার সময় অবশ্যই একটু হলুদ দিয়ে দিবেন। হলুদ দিলে যে পাত্রে কলাটা সিদ্ধ হয় ওই পাত্রটা কালো হয় না, প্লাস কলাটাও কালো হয় না।
এটা আমার মায়ের কাছ থেকে শেখা। যদিও আমরা এখন আধুনিকতার ছোঁয়ায় অনেক কিছু জানি, কিন্তু আগেকার দিনের মা, আমাদের দাদি ঠাম্মারা অনেক কিছুই জানতেন। ওদের কাছ থেকে আসলে আমাদের অনেক শিখার আছে। যদিও আমাদের ভাগ্য খারাপ, আমি আমার দিদা ঠাকুমা কাউকেই তেমন করে পাইনি, ছোটবেলায় মারা গিয়েছে। এখন মার কাছ থেকে মোটামুটি এটা ওইটা জানি। আমি যতটুকু রান্না শিখেছি পুরো ক্রেডিটই আমার মার। আমি রান্নাটাই শিখেছি আমার মায়ের কাছে। আমি এখনো অনেক রান্না জিজ্ঞেস করি মাকে জিজ্ঞেস করে রান্না করি। এটা অবশ্য আমার মায়ের রান্না না, কিন্তু কলা যে সিদ্ধ করতে হয় ওইটা হলুদ দিয়ে, ওইটা আমার মার কাছ থেকে শেখা। আর কথা বলতে বলতে এই যে দেখেন রান্নাটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এখানে কেউ যদি পছন্দ করেন ঘিটা দিতে পারেন। আমার ছেলে ঘি তেমন পছন্দ করে না, এই জন্য আমি ঘি দিইনি। নিরামিষ হলে ঘিটা দিতাম, যেহেতু আমি পেঁয়াজ দিয়েছি এই জন্য ঘি দিইনি। আর গরম মশলার গুঁড়াটা অবশ্যই দিতে চেষ্টা করবেন, তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আর এদিকে আমি ডাল বসিয়ে দিলাম। যেহেতু কাল থেকে আমার ছেলে মেয়ের পরীক্ষা শুরু হচ্ছে, ডালটা ঘরে সেদ্ধ করা থাকলে একটা দেখা গেছে আমার তাড়াহুড়ো স্কুল থেকে এসে বাচ্চাদেরকে একটু ডিম ভাজি করে ডাল দিয়ে দিলে ওরা খেয়ে ফেলে, তারপর আমি আস্তে ধীরে রান্না করতে পারি। যেহেতু আমার ছেলে মেয়ের খেতে অনেক লেট হয়, ওদের যে নিয়ে কি করব আসলে বুঝতে পারি না। ওদের খেতে অনেক লেট হয়, বিশেষ মানে কম হলেও 1 ঘন্টা টাইম লাগে। তো স্কুল থেকে এসে স্নান পুজো করে রান্না করে অনেক দেরি হয়ে যাবে, এই জন্য আমি আগে ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছি। আর আজকের জন্য অল্প করে একটু ফোড়ন দিয়ে নিলাম, বাকিটা ফ্রিজে তুলে রেখেছি, যাতে অন্যদিন আবার যখন একটু রান্না করতে দেরি হয়ে যাবে ওদেরকে যেন একটু ফোড়ন দিয়ে দিতে পারি। আবার অনেকেই বলবেন আজকে এত রান্নার বাহার কেন? আসলে এত রান্না করে রাখছি, আগেই বললাম আমার ছেলে মেয়ের পরীক্ষা শুরু হচ্ছে, সকালবেলা আমাকে স্কুলে নিয়ে বসে থাকতে হয়। অন্য সময় আসলে বসে থাকি না, সকালবেলা ওর বাবা দিয়ে আসে, আমি পরে গিয়ে নিয়ে আসি, ওই ফাঁকে আমার রান্নাটা হয়ে যায়। আর পরীক্ষা শুরু হলে তো কি হয়, ওদের সাথে বসে থাকতে হয়, যেহেতু দুজনের পরীক্ষা, কি দরকার লাগে না লাগে, স্কুলেই বসে থাকি, একদম পরীক্ষা শেষ হলে তারপর নিয়ে আসি। সবাই ওদের জন্য আশীর্বাদ করবেন যাতে পরীক্ষাগুলো ভালো করে দিতে পারে। এই আর কি, আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের লাঞ্চ টাইম হয়ে গেল, রান্নাও কমপ্লিট। এই যে আমরা সব খেতে বসে গেলাম। আসলেই অনেক টেস্ট হয়েছিল। আসলে আপনাদেরকে দেখাতে আমি ভুলে গেছি, দুপুরবেলায় আমার কোফতাটা শেষ হয়ে গিয়েছিল, কাঁচকলার কোফতাটা। আর কেউ যদি চান এভাবে মাছ দিয়েও করে খেতে পারেন, অথবা মাংস দিয়েও করে খেতে পারেন। আর এই যে সন্ধ্যাবেলায় ওরা বাবা মেয়ে বসে দুইজনে, বাবা বসে বসে মোবাইল দেখছিল আর আমার ছেলেকে একটু পড়া নিচ্ছিল। আমি রান্নাঘরে কাজটা গুছিয়ে আসলাম, টেবিল পরিষ্কার করে আসলাম। ওরা বাপ মেয়ে দুইজন, একজন প্রথমে বাবার চুল টেনে দিল, আশ্রিয়ে দিল মেয়ে, এবার বলছে বাবা আমার চুলটাও তুমি এবার বেঁধে দাও। ম্যাক্সিমাম দিন রাত্রেবেলায় ওর বাবাই ওর চুলটা বেঁধে দেয়। তো এই ফাঁকে আমি আবার একটু ভিডিও করে নিলাম। আমি আবার চা বসিয়ে এসেছিলাম, চা বসিয়ে ওদেরকে বলতে ডাকতে আসলাম, এসে দেখি ওরা দুইজন এই করছে, বাবা মেয়ের চুল আঁচড়িয়ে দিচ্ছে আর মেয়ে বাবার চুল আঁচড়িয়ে দিচ্ছে। অবশ্যই এই ঘটনাগুলো প্রায় দিনই করে থাকে। প্রায় দিন ওর বাবার একটু মাথা ব্যথা করলে বলবে বুড়ি আমার মাথাটা একটু টিপে দাও, তো ও সুন্দর করে ওর বাবা চুলে মেসেজ করে দেয়। ওরা আসলে বুঝতেও পারেনি আমি যে ভিডিও করছি, ওরা ওদের মতন করে চুল আঁচড়াচ্ছিল। আর এই যে আমার ছেলে বলছিল মা তাহলে আমাকে একটু মুড়ি মাখিয়ে দাও আর একটু দুধ চা করে দাও। আমার ঘরে অবশ্য দুধ চাটা খুব একটা হয় না, কারণ ওর বাবাও দুধ চাটা খুব বেশি খায় না, আমিও একদম কম খাই। আমার ছেলের আবার পছন্দ, ও প্রায় সময় বলবে মা আমাকে একটু দুধ চা করে দাও। আমি খুব কম দিই, কারণ দুধ চাটা খেলে বাচ্চা মানুষ তো পেটে ব্যথা করে, গ্যাস ট্যাস হয়, এই জন্য দিতে চাই না। আর এই যে মুড়িটা মাখিয়ে নিলাম, এভাবে করে মুড়ি মাখালে আমার ছেলের অনেক পছন্দ। আমার ঘরে টমেটো ছিল না, টমেটো দিলে আরো অনেক টেস্ট লাগে। আর এটা হচ্ছে আমাদের সন্ধ্যাবেলা খেয়ে নিলাম মুড়ি মাখা আর চা। আমি তো আগে আপনাদের বলেছিলাম যে এটা হচ্ছে শনি আর রবিবার মিলিয়ে ভিডিওটা। আপনাদের যদি কোথাও কোনো অংশ একটু ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ একটু ফলো করে দিবেন, পাশে থাকবেন। টাটা, বাই।